নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 29শে জানুয়ারি 2026 বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তিনটি মাত্র রাশির জন্য। আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়, কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। একই দিনে প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আপনার যদি রাশির নাম ম্যাচ করে যায়, এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখাতে রাহু, শুক্র এবং ভাগ্যভাবের অবস্থান যদি শুভ থাকে, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। 29শে জানুয়ারি সন্ধ্যা 6টা 32 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে বৃষ রাশিতে। এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে মিথুন রাশিতে। এই দিন চন্দ্র প্রধানত অবস্থান করবে রোহিণী নক্ষত্রে ও আদ্রা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে শুক্ল পক্ষের একাদশী তিথি। দিনটি যেহেতু একাদশী তিথি পড়েছে এবং বৃহস্পতিবার পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই দিন আপনি সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে নেবেন। তারপরে মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করার সংকল্প করবেন। এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন এতে মাতা লক্ষ্মী দেবীর যেমন কৃপা আপনার উপর বর্ষিত হবে, এর পাশাপাশি ভগবান বিষ্ণুর কৃপা পড়বে আপনার উপর। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর কৃপায় 3 রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখাতে মজবুত থাকা চাই। যদি মজবুত অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি মজবুত অবস্থায় না থাকে তখন আপনাকে রাহুকে, শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে মজবুত করে নিতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন পাওয়ার কবচের পাশাপাশি তৈরি হবে শত্রু দমনকারী কবচ, ঋণ মুক্তি কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এর পাশাপাশি সন্তান সুখ আসবে। আপনার 20 থেকে 25 ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 2, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে দারুণ পরিমাণ
অর্থ। এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আপনার হাতে অর্থ আসবে, এটা কিন্তু গ্যারেন্টি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। নতুন ব্যবসা যদি তৈরি করতে চান বা শুরু করতে চান, তার জন্য দিনটিকে বেছে নিতে পারেন। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 6। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। পারিবারিক দিক থেকে তো বটেই, সামাজিক দিক থেকেও সমাজে মান সম্মান বাড়বে। কোনো না কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা পুরনো কোনো সম্পত্তি বিক্রয় করতে চান, সেই সুযোগ আসতে চলেছে। উত্তরাধিকার সূত্রে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে প্রচুর পরিমাণ অর্থযোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 6 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশি। এবার আমি আপনাদের জানাবো দিনের শুভ সময়, অশুভ সময়। অশুভ সময়ে কোনো শুভ কাজ করতে নেই, শুভযাত্রা করতে নেই, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে নেই। 29শে জানুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1:12 থাকছে দুপুর 2:34 পর্যন্ত। এই সময় অ্যাভয়েড করুন, যে কোনো ধরনের শুভ কাজ করবেন না। এবার আমি আপনাদের দিনের শুভ সময় জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:12 থাকছে সকাল 10:33 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে দুপুর 12:48 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এছাড়াও দুপুর 3:38 থেকে দুপুর 4:36 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:02 থেকে রাত্রি 9:52 পর্যন্ত। কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা দেখানোর কথা ভাবছেন, অথবা কুষ্টি বানানোর কথা ভাবছেন, সন্তানের জন্য বিবাহের জটক বিচার করানোর কথা ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।